তো বন্ধুরা, আজ দেখো আর একটা নতুন ধামাকাদার পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সামনে কি আছে তোমরা হয়তো দেখতেই পেয়েছো। চলো বেশি কথা না বলে ভিডিওটা লং করব না, তা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, বেশি দেরি না করে, পার্সেলটা অলরেডি আমার সামনেই রয়েছে আর এটাকে আমি একটা নাইফও নিয়ে নিয়েছি আগে থেকেই। চলো বেশি দেরি না করে খোলা যাক আর কি ওয়েট করছে আমাদের জন্য সেটা দেখা যাক। কাটছে না, নাইফও একটা নিয়েছি, যে নাইফে মানে কি বলবো, যে সে বলে না মানুষের চোরের কান কাটবে না, সেরকম একটা নাইফ। কেটেছে? হ্যাঁ কেটেছে। চলো, তোমরা তো আশা করি মানে অনেকেই দেখেছো, মিক্সচার তো অবশ্যই সবার ঘরেতেই আছে, কিন্তু এরকম মিক্সচার কজনের ঘরে আছে লাস্টে গিয়ে কমেন্টে বলবা। মানে একটা বেস্ট প্রোডাক্ট। এখানে রয়েছে ম্যানুয়াল, আমি ম্যানুয়ালটা পরে দেখব, কারণ আমার সেট আপ করতে গেলে অনেকটা ম্যানুয়াল হেল্প লাগবে। এটাতে রয়েছে উপরের একটা ঢাকনা, চলো এক একটা করে দেখাই। এটাতে কি রয়েছে, এটাতেও আর একটা ঢাকনা। এটাতে মেন যে সাইজগুলো হয়, ছোটো মুখগুলো, মানে যেগুলো ব্লিন্ড করতে হবে, যে বিভিন্ন সাইজ, সেই সাইজগুলো। চলো নেক্সট এটাই কি আছে দেখা যাক। সবগুলো বের করি এক এক করে, পরে তারপরে তোমাদের দেখাই। এটাও একটা ঢাকনা, এটাও আর একটা সাইজ, এটা মনে হয় বিগ সাইজ হতে পারে। আর এটাতে রয়েছে তাহলে আমাদের মেন মশলা। মশলাটা বের করা যাক। মেন, এত ওয়েট কেন এটা? মনে হয় 5-7 কিলো হবে ওয়েট, এতটা ওয়েট। চলো এখন আমাদের মানে টোটাল তো বের করেই নিয়েছি, বক্সের কোনো কাজ নেই, বক্সের ভিতরে আর কিছু নেই। এখন টোটাল দেখা যাক। এটা এত ওয়েট, মানে এটার কোয়ালিটি কেমন বা প্রোডাক্টটা কেমন তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। যদি এক একটা করে লাগাই, আমি প্রথমে একদম মিনি সাইজটাই লাগাই। ম্যানুয়াল কি পড়তে হবে দেখি, চেষ্টা করি আগে লাগানোর, পরে ম্যানুয়াল দেখব। লাগিয়ে দিলাম, দেখো লাগানো হয়ে গেছে, কিন্তু আমার কাছে কোনো বোর্ড নেইনি, মানে ইলেকট্রিক কোনো লাইন নেই। তাহলে কি করার আছে, আমি তোমাদের কিভাবে চেক করে দেখাবো? এর জন্য আমার লাগবে ইলেকট্রিক বোর্ড। তো ভিডিওটা পজ করো এখানে, আর আমি ইলেকট্রিক বোর্ডটা নিই, সেতক্ষণ ওয়েট। তো বন্ধুরা দেখো, অলরেডি আমি একটা ইলেকট্রিক লাইন এখানে নিয়েছি, আর এখন আমাদের কাজ হচ্ছে টোটাল এইগুলোরে সেট আপ করে দেখানোর, এটা আসলেই কি ব্র্যান্ডেড নাকি নন ব্র্যান্ড, এটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো এক এক করে লাইনটা দিয়ে নিই। প্রথমত জানি না, ফার্স্ট টাইম লাইন দিচ্ছি, কি হবে। ওয়াও, দেখো এখানে অলরেডি অন হয়ে গেছে। এখানে রয়েছে একটা ডিসপ্লে, মানে এক কথায় বলতে গেলে একটা ডিসপ্লে টাইপের রয়েছে। এখানে দেখো একটা ব্লিঙ্ক করছে, মানে একটা লক ব্লিঙ্ক করছে। এখানে লেখা রয়েছে ম্যানুয়াল মুড প্লাস মাইনাস, আর এখানে একটা মানে মিউজিকের যেরকম একটা চিহ্ন থাকে সেরকম। দেখো এখানে আমি লাইন কিন্তু অলরেডি এখানে মেশিনে রয়েছে, আমি কিন্তু এখন করলেও মেশিনটা চলবে না, যতক্ষণ পর্যন্ত এখানে লক রয়েছে ততক্ষণ চলবে না। আর এটা চালাতে গেলে আমার পুরো সেটআপটা করতে হবে, তবেই কিন্তু এখানে লকটা মানে আনলক হবে। এর জন্য আমি প্রথমত নিয়ে নেব একটা জার, মিডিয়াম সাইজের যে জারটা রয়েছে, দেখো এখানে বড় রয়েছে আর এটা রয়েছে স্মল, আর এটা আছে মিডিয়াম। তো আমি মিডিয়ামটা লাগিয়ে নিই। আর এটা লাগানোর দেখো, আমি যদি এরকমও লাগাই, সাপোজ তোমাদেরকে দেখাচ্ছি, এই দিকে লাগাই, হবে না, কিন্তু এটা ব্লিঙ্ক করা বন্ধ হবে না। আমি যদি এই দিকে লাগাই, তবে মানে একদম পারফেক্ট, যে ওদের যে সেন্সারের যে কাজটা আছে, একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত ওরা ব্লিঙ্ক করা বন্ধ করবে না। দেখো এখানে রয়েছে ব্লিঙ্ক এখনও করছে, আমার এখনও ঢাকনাটা লাগাতে হবে। ঢাকনাটা লাগানোরও সিস্টেম আছে, আমি তোমাদের সব কিছু একদম করে দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো এবার কিন্তু ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, কারণ একদম পারফেক্ট মানে সেটআপ। এখন এবার আমি একটা জিনিস দেখাই, এই যে এই সাইডটা এখন ওই সাইডে রয়েছে, এটা যদি আমি আবার খুলে এই দিকে লাগাই, তাহলে কিন্তু আবার মানে ব্লিঙ্ক করবে। দেখো মানে এখনো লক রয়েছে, মানে এমন একটা সেটআপ এটার, যে তুমি চাইলেই কিন্তু অন করে মানে কিছু করতে পারবে না, একদম পারফেক্ট তোমার সেটআপ করতে হবে, তবেই তুমি কিন্তু এটা চালাতে পারবে। তো চলো আমি এটাকে সেট করি, আবার সেট করে তোমাদেরকে দেখাই। দেখো ব্লিঙ্ক বন্ধ হয়ে গেছে, আর এইখানে দেখো এবার এটা কিন্তু চলবে। আর সাউন্ডটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ কীরকম,
ফুল স্পিড বা মানে সাউন্ডটা কিন্তু একদমই লো। আর দেখো এখানে রয়েছে মুড রয়েছে, ক্যামেরাম্যান একটু কাছে কাছে আসো, দেখো এখানে মুড রয়েছে, এখানে ম্যানুয়াল রয়েছে। এবার এইখানে আমি যদি এই মুডে যাই, দেখো এখানে গ্রেনেড রয়েছে, যদি তুমি কোনো কিছু মশলা বা কোনো মানে অনিয়ন গার্লিক এগুলো যদি পেস্ট করতে চাও, এখানে একটা টাইমিংয়েরও ব্যাপার রয়েছে, মানে 2 মিনিট 30 সেকেন্ড, না হ্যাঁ 2 মিনিট 30 সেকেন্ড এর একটা টাইমিং দিয়েছে এখানে। তুমি যদি ইচ্ছা করো যে 2 মিনিট ধরে এখানে আমি দিয়ে রেখে আমি একটা অন্য কাজ করব, তাও কিন্তু অটোমেটিক 2 মিনিট পরে তোমার এটা বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে, 2 মিনিট পর্যন্ত ওরা চলবে। এখানে শুধু গ্রেনেড নয়, এখানে রয়েছে আর একটা ব্লেন্ড, যদি এখানে তুমি কোনো জুস কোনো কিছু বানাতে চাও, সেখানেও একটা টাইম ওরা ফিক্স করে রেখেছে 1 মিনিট 15 সেকেন্ড। এইখানে তুমি যদি দিয়ে তুমি নিজে মানে অফ করা লাগবে না তোমার, এটা যদি তুমি অন করো তোমার অফ করা লাগবে না, অটোমেটিক তুমি যদি এখানে সেট আপ করে রাখো অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে। এটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর এটা একদম মানে পারফেক্ট একটা সেফটি আছে, যথেষ্ট সেফটি, তুমি কিন্তু চাইলেই মানে চালাতে পারবে না, এই টোটাল সেট আপ করার পরেই তুমি কিন্তু এটা চালাতে পারবে। যদি আমি বলি এর সিকিউরিটি বা সেফটি, তুমি কতটা সেফটি পাবে, একদম আমি যদি মনে করি তোমরা কিন্তু এই প্রোডাক্টটা কিনে দেখতে পারো, মানে বেস্ট বেস্ট একটা সিকিউরিটি আছে, সেফটি আছে, তুমি চাইলেই কিন্তু কোনো কিছু অন করতে পারবে না, মানে বাচ্চারা এসেও কিন্তু এটা মোড়ালেও কিন্তু অন হবে না। দেখো আমি কিন্তু অন করছি, এটা যদি কখনো মানে আমি এটাকে আবার আনলক করে দেখাই, দেখো এখানে আনলক হয়ে গেছে, এবার দেখো এখানে লকটা আবার ব্লিঙ্ক করছে, তুমি কিন্তু চাইলেও আর ঘোরাতে পারবে না। এটা যতক্ষণ না পর্যন্ত সেট আপ একদম পারফেক্ট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এটা ঘুরবে না। আর এই বাচ্চারা, তুমি যদি বাচ্চাদের থেকে মানে অনেক সময় কিন্তু আমাদের লোকাল যে ব্লেন্ডারগুলো আছে ওইগুলো কিন্তু বাচ্চারা ওপেন করে ফেলে, হাত মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু এটা বাচ্চারা সহজে সেট আপ করতেও পারবে না, যথেষ্ট একটা ক্রিটিক্যাল ব্যাপার, মানে একজন বুদ্ধিমান মানুষই একজন সেট আপ করতে পারবে, মানে ম্যানুয়াল দেখতে হবে বা তার একটু মানে কাজ করতে করতে একটা মানে তার সেট আপের একটা বিষয়টা এসে যাবে। যাই হোক, মানে এটার যদি প্রাইসটা বলি আমি, আমরা কিনেছি পুরো 9,000, মানে 9,000 টাকা দিয়ে। আর এটা ফ্লিপকার্টেও তোমরা পেয়ে যাবে 9,000, 9,500, 10,000 এরকম তোমরা পেয়ে যাবে সবসময়ের জন্য, মানে লোকাল টাইমে 9,000 10,000 এর মাঝেই থাকে। তো আমরা কিনেছি 9,000 টাকা দিয়ে। তো এই প্রোডাক্টটা কেমন হয়েছে, তোমার কাছে কেমন সেফটি মনে হয়েছে? আর এটা সত্যি মানে অসাধারণ, মানে তোমরা তো সাউন্ডটাও শুনতে পাচ্ছ, দেখো একদম ফুল স্পিড বাট একদম লো সাউন্ড, মানে আমার সাইডে যদি কেউ বসে থাকে তাকে আমি ফুল কিছু বলতে পারবো, সে শুনতে পারবে, কিন্তু অন্য আমাদের কাছে যেসব প্রোডাক্টগুলো থাকে সেগুলো এতটা এতটা লো সাউন্ডের না, সেটা হাই সাউন্ড, মানে রুমটাকে পুরো বাজায় ফেলে, মনে হয় কি জেবিএল এর সাউন্ড চলছে এরকম মনে হয়। আর এটা রয়েছে হ্যাভেলসের, মানে বেস্ট বেস্ট, আমি হ্যাভেলসকে থ্যাঙ্কস জানাই এরকম একটা প্রোডাক্ট আমাকে পাঠানোর জন্য, মানে সত্যি মানে পাঠাইনি অবশ্য, আমার কিন্তু পে করেই কিনতে হয়েছে। তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর হ্যাঁ, তোমাদের যদি লাগে এরকম একটা বেস্ট প্রোডাক্ট, আমি বলবো ব্লিন্ডের মধ্যে বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট, মানে এরকম 10,000-এর নিচে যদি কিনতে চাও তাহলে এটা কিন্তু কিনতে পারো, তোমরা অবশ্যই কিনতে পারো, আমি কিন্তু সাজেস্ট করব এটা কেনার। তো এরকম প্রোডাক্টের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো কি সাবস্ক্রাইব করছো? তো সাবস্ক্রাইব করে রাখো। আর এটা কিন্তু আমি আবার লাস্ট বলছি, বেস্ট প্রোডাক্ট, উন্নত, অন্য যেসব ব্লেন্ড আছে তার থেকে যথেষ্ট ভালো, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, কিনে দেখতে পারো, সেফটি টোটাল অল ইজ বেস্ট। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন আবার কোনো আনবক্সিং ভিডিওয়ে।